বছর আগে একটি ছোট্ট গ্রামে বাস করত রঘু, তার স্ত্রী মমতা এবং মেয়ে মায়া। তাদের সংসার ছিল ছোট কিন্তু ভালোবাসায় ভরা। হঠাৎ একদিন রঘু মারা গেলেন। পরিবারের একমাত্র ভরসা চলে যাওয়ায় মমতা ও মায়ার জীবন কঠিন হয়ে উঠল। মা, এই বাড়ি আর জমি সব এখন আমার নামে। তোমাদের এখানে থাকার কোনো অধিকার নেই। বাবা, এই বাড়ি তোমার বাবার ঘাম ঝরানো পরিশ্রমের ফল। আমাদের কোথায় যেতে বলছে? এতদিন তো খেয়ে দিয়ে আরামে ছিলে, এবার নিজের ব্যবস্থা নিজেরাই করো। ভাবি, আমরা তো কারো ক্ষতি করিনি, আমাদের কেন তাড়িয়ে দিচ্ছেন? তোমাদের জন্য আমরা আর খরচ করতে পারবো না। যাও, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে থাকো। রতন, আমি তোমার মা, অন্তত এইটুকু দয়া করো। দয়া দিয়ে সংসার চলে না। আমার সিদ্ধান্ত বদলাবে না। আজই এই বাড়ি ছেড়ে চলে যাও। দাদা, বাবা তো বলতেন আমরা সবাই এক পরিবার। তুমি কি বাবার সেই কথাগুলো ভুলে গেলে? আমাকে আবেগ দেখিয়ে লাভ নেই। আমি যা বলেছি তাই হবে। আর দেরি কেন? বেরিয়ে যাও। এই বাড়িতে তোমাদের জন্য আর কোনো জায়গা নেই। চলো মা, যেখানে সম্মান নেই সেখানে থেকে কোনো লাভ নেই। চলো মা, একদিন ঈশ্বর আমাদের কষ্টের বিচার করবেন। লোভে অন্ধ হয়ে রতন নিজের মা ও ছোট বোনকে ঘরছাড়া করল, কিন্তু সে জানতো না অন্যায়ের ফল একদিন তাকে ভোগ করতেই হবে। মা, আমরা কোথায় যাচ্ছি? আমাদের কি আর নিজের বাড়ি নেই? আছে মা, আমাদের বাড়ি আছে, কিন্তু সেই বাড়িতে এখন আমাদের জন্য আর কোনো জায়গা নেই। আমি বাবাকে খুব মনে করছি মা। বাবা থাকলে কেউ আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিয়ে দিতে পারতো না। হ্যাঁ মা, তোর বাবাও তোকে খুব ভালোবাসতো, কিন্তু এখন আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের সাহস রাখতে হবে। মা, আমরা কি আবার কোনোদিন সুখে থাকতে পারবো? অবশ্যই পারবো মা। মানুষের ঘর শুধু ইট কাঠ দিয়ে তৈরি হয় না, ভালোবাসা আর সাহস দিয়েও তৈরি হয়। কিন্তু মা, আমাদের কাছে তো কোনো টাকা নেই, খাবারও নেই। আমরা কিভাবে বাঁচবো? আমার মেয়ে যতদিন আমার পাশে আছে ততদিন আমি কোনো কষ্টকে ভয় পাই না। আমরা পরিশ্রম করব, নিজের হাতে আমাদের নতুন জীবন গড়ব। আমি তোমাকে সাহায্য করব মা। আমি কাঠ কুড়াবো, পানি আনবো, যা পারি করব। তুই আমার ছোট্ট মেয়ে, কিন্তু তোর মন অনেক বড়। তোর সাহসই আমার শক্তি। মা, এই জায়গাটা কত সুন্দর। এখানে কি আমরা থাকতে পারবো? হ্যাঁ মা, হয়তো এটাই আমাদের নতুন শুরু। এই জঙ্গলই এখন আমাদের নতুন ঘর। এইভাবে মমতা ও মায়া সবকিছু হারিয়েও সাহস হারাল না। অজানা জঙ্গলের পথে তারা শুরু করল তাদের নতুন জীবনের যাত্রা। অনেক পথ হেঁটে অবশেষে মমতা আর মায়া জঙ্গলের ভেতরে একটি শান্ত জায়গা খুঁজে পেল। চারদিকে উঁচু উঁচু গাছ, পাশে একটি ছোট নদী। পাখির কিচিরমিচির আর নদীর কলকল শব্দে ভরে আছে পুরো বন। মা, জায়গাটা কত সুন্দর, কিন্তু এখানে তো কোনো ঘর নেই। আমরা কোথায় থাকব? ভয় পাস না মা, আজ থেকে এই জঙ্গলই আমাদের নতুন আশ্রয়। কষ্ট হবে, কিন্তু আমরা হাল ছাড়ব না। আমরা কি নিজেরাই একটা ছোট ঘর বানাতে পারবো? অবশ্যই পারবো। গাছের শুকনো ডাল, বাঁশ আর বড় বড় পাতা দিয়ে আমরা একটা কুঁড়ে ঘর বানাবো। মায়া শুকনো ডাল, লতা আর বড় পাতা সংগ্রহ করল। মমতা নিজের হাতে ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করলেন। অনেক কষ্টের পর সন্ধ্যার আগেই তাদের মাথা গোজার ঠাঁই তৈরি হলো। মা, আজ আমরা কি খাবো? আমারও খিদে পেয়েছে মা, কিন্তু আজ আমাদের কাছে খাবার নেই। মা, তুমি কেঁদো না। কাল থেকে আমরা দুজনেই কাজ করব। আমি জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে আনবো, তুমি বাজারে বিক্রি করবে। তুই আমার ছোট্ট মেয়ে হয়েও কত বড় কথা বলিস। পরদিন ভোরে সূর্যের আলো ফুটতেই মা আর মায়া জঙ্গলে বেরিয়ে পড়ল।
মা, আজ অনেক কাঠ কুড়িয়েছি। মা, এই শুকনো ডালগুলোও নিয়ে যাই? হ্যাঁ মা, শুকনো কাঠ বাজারে ভালো দাম পাওয়া যায়। মা, আজ আমরা চাল কিনতে পেরেছি। হ্যাঁ মা, এটা আমাদের পরিশ্রমের প্রথম উপার্জন। আজ আমাদের কাছে অনেক কিছু নেই, কিন্তু আমাদের কাছে সততা আর পরিশ্রম আছে। একদিন এই দুটোই আমাদের ভাগ্য বদলে দেবে। মা, আজ অনেক দিন পরে পেট ভরে ভাত খেলাম। এভাবেই জঙ্গলের সেই ছোট্ট কুড়েঘর থেকে শুরু হলো মা ও মায়ার নতুন জীবন। কষ্ট ছিল, অভাব ছিল, কিন্তু তাদের মন ভরা ছিল আশা আর পরিশ্রমের সাহসে। দিন কেটে যাচ্ছিল। মা ও মায়া শুধু কাঠ বিক্রি করেই থেমে থাকলো না। তারা ভাবল, নিজেদের খাবারের জন্য যদি কিছু সবজি চাষ করা যায়, তাহলে খরচও কমবে, জীবনও একটু সহজ হবে। মা দেখো, আমাদের ঘরের সামনে আর পিছনে অনেক খালি জায়গা আছে। আমরা যদি এখানে সবজি লাগাই, তাহলে বাজার থেকে কম কিনতে হবে। খুব ভালো কথা বলেছিস। পরিশ্রম করলে এই জমি একদিন আমাদের আশীর্বাদ হবে। আজ থেকে এই ছোট্ট জমিটাই হবে আমাদের বাগান। কয়েক সপ্তাহ পরে মা, মা দেখো, ছোট ছোট চারা গজিয়েছে। সত্যি, ঈশ্বর আমাদের পরিশ্রমের ফল দিতে শুরু করেছেন। কয়েক মাস পরে মা, লাউগুলো কত বড় হয়েছে। টমেটো পেকে গেছে। আজ কিছু রান্না করব, আর বাকিগুলো বাজারে বিক্রি করব। এভাবেই দিন মাস পেরিয়ে বছর কেটে যেতে লাগলো। মা ও মায়া পরিশ্রম আর সততার সঙ্গে জীবন কাটাতে লাগলো। তাদের ছোট্ট কুড়েঘরের চারপাশে গড়ে উঠল সুন্দর এক সবজির বাগান। লাউ, কুমড়ো, বেগুন, টমেটো, মরিচ, ঢেঁড়স, শাক সবুজে ভরে উঠল পুরো জায়গা। 3 বছর পরে মায়া এখন কিছুটা বড় হয়েছে। মা, মনে আছে একদিন আমরা এই জঙ্গলে এসেছিলাম খালি হাতে? হ্যাঁ মা, আজ দেখ আমাদের পরিশ্রমে এই জায়গাটা কত সুন্দর হয়ে গেছে। আগে আমরা শুধু বাঁচার কথা ভাবতাম, এখন অন্যদেরও সাহায্য করতে পারছি। মনে রাখিস মা, সুখ কখনো হঠাৎ আসে না। ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস মানুষকে একদিন সফল করে। আমি বাবার শেখানো কথাটা কোনোদিন ভুলব না। সৎ পথে পরিশ্রম করলে ঈশ্বর অবশ্যই তার ফল দেন। একদিন সকালে কাঠ কুড়াতে কুড়াতে মা ও মায়া জঙ্গলের এমন এক জায়গায় পৌঁছালে যেখানে তারা আগে কখনো যায়নি। চারপাশ ছিল অদ্ভুত শান্ত। হঠাৎ মায়ার চোখ পড়ল এক বিশাল গাছের দিকে। গাছটি যেন সোনালি আলোয় ঝলমল করছিল, আর তার ডালে ঝুলছিল রঙিন ফল। মা, মা, এইদিকে এসো। দেখো তো, কি সুন্দর একটা গাছ। সত্যি তো, আমি জীবনে এমন গাছ কখনো দেখিনি। গাছটার ফলগুলো কি সুন্দর আলো ছড়াচ্ছে। মা, আমি কি একটু কাছে গিয়ে দেখি? যাও মা, তবে সাবধানে। কোনো ফল ছিঁড়বে না, আগে ভালো করে দেখে নিও। মা, ফলগুলো থেকে কি সুন্দর গন্ধ আসছে। মনে হচ্ছে ফুল আর মধুর মিষ্টি গন্ধ একসাথে মিশে আছে। হ্যাঁ, আমিও সেই গন্ধ পাচ্ছি। এই গাছটা নিশ্চয়ই সাধারণ কোনো গাছ নয়। মা দেখো, একটা ফল নিজে থেকেই মাটিতে পড়ে গেল। মা, আমি কি ফলটা হাতে তুলে নিব? তুলতে পারো, তবে খুব যত্ন করে। প্রকৃতির দেওয়া জিনিসকে সবসময় সম্মান করতে হয়। মায়া ফলটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল।
হঠাৎ সেই আলো থেকে ধীরে ধীরে এক বৃদ্ধ সাধুর আবির্ভাব হলো। ভয় পেও না, আমি এই জঙ্গলের রক্ষক। বহু বছর ধরে আমি এই জাদুর গাছের দেখাশোনা করছি। প্রণাম বাবা, আমরা অজান্তেই এখানে চলে এসেছি। যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমাদের মনে লোভ নেই, তাই এই গাছ তোমাদের নিজের কাছে ডেকে এনেছে। এগুলো সাধারণ ফল নয়, এগুলো জাদুর ফল। জাদুর ফল। এই গাছ শুধু সৎ, পরিশ্রমী আর দয়ালু মানুষের জন্য ফল দেয়। লোভী মানুষ যতই চেষ্টা করুক, এই ফলের শক্তি কখনো তার কাজে লাগবে না। এই ফলটি তোমাদের জন্য আশীর্বাদ, কিন্তু মনে রেখো, কখনো লোভ করবে না, ফলের অপব্যবহার করবে না, গরিব ও অসহায় মানুষের উপকার করবে। আর একটা কথা মনে রেখো, যখনই তোমাদের মনে লোভ জন্মাবে, এই গাছ আর কোনো ফল দেবে না। আপনার আশীর্বাদ নিয়ে আমরা সবসময় সৎ পথে চলব। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। তোমাদের ভালোবাসা আর সততাই হবে তোমাদের সবচেয়ে বড় শক্তি। সাধুর আশীর্বাদ নিয়ে মা ও মায়া একটি জাদুর ফল সঙ্গে করে বাড়ির পথে রওনা দিল। মা, এত মানুষ, যদি কেউ আমাদের ফল না কেনে? ভয় পাস না মা, আমরা মিথ্যা বলবো না। মানুষ যদি বিশ্বাস করে তাহলে অবশ্যই কিনবে। মা, তোমাদের কাছে কি বিক্রি হচ্ছে? বাবা, এটা এক বিশেষ ফল। আমরা নিজেরাও এর সব রহস্য জানি না, তবে এটি খুবই মূল্যবান। আমি একটা ফল কিনে দেখতে চাই। কিছুক্ষণ পরে বৃদ্ধ আনন্দে ফিরে আসেন। মা, তোমাদের ফলটা সত্যি অসাধারণ। আমি খেয়ে অনেক সতেজ অনুভব করছি। এমন ফল আমি আগে কখনো খাইনি। আমাকেও একটা ফল দিন। আমিও কিনবো। আমার পরিবারের জন্য কয়েকটা দিন। মা দেখো, সব ফল বিক্রি হয়ে গেছে। হ্যাঁ মা, কিন্তু মনে রাখিস, আমরা কখনো বেশি দামে বিক্রি করব না, সবাই যেন কিনতে পারে। মা ও মায়ের জাদুর ফলের কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো তাদের ফল খুবই সুস্বাদু এবং আশ্চর্যজনক। এই খবর একদিন পৌঁছে গেল রতনের কানে। রীতা, শুনেছ? মা আর মায়া নাকি এখন অনেক টাকা রোজগার করছে। হ্যাঁ, বাজারের সবাই সেই ফলের কথাই বলছে, বলে এমন ফল নাকি কেউ কখনো দেখেনি। রীতা, আমি কাল ভোরে ওদের পিছু নেব, দেখি ফলগুলো কোথা থেকে আন। ঠিক বলেছ, যদি সেই গাছটা খুঁজে পাই তাহলে সব ফল আমাদের হবে। পরদিন ভোরে রতন চুপি চুপি মা ও মায়ার পিছু নিল। তারা কিছুই টের পেল না। আহা, এটাই সেই গাছ, কি সুন্দর সোনালী ফল। আজ ওদের যেতে দাও, রাতে এসে সব ফল তুলে নিয়ে যাব। কাল থেকে গ্রামের সবাই আমার কাছ থেকেই ফল কিনবে। রতন চুরি করা ফলগুলো ঝুড়িতে ভরে পরদিন সকালে গ্রামের বাজারে নিয়ে গেল। সে ভাবল আজ থেকে গ্রামের সবাই তার কাছ থেকেই জাদুর ফল কিনবে। এসে যান, আসল জাদুর ফল একবার খেলেই জীবন বদলে যাবে। সত্যি? তাহলে আমাকে একটা দিন। নিন, এই ফলই গ্রামের সবচেয়ে দামি আর আশ্চর্য ফল। আমাকেও একটা দিন। এটা তো একেবারে সাধারণ ফল, কোনো বিশেষ স্বাদই নেই। আমার পেটে খুব ব্যথা করছে। এটাও সাধারণ ফল, এতে কোনো জাদু নেই। তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছ। এগুলো জাদুর ফল নয়, আমাদের টাকা ফেরত দাও। অসম্ভব, গতকাল তো এগুলো জাদুর ফল ছিল। লজ্জায় মাথা নিচু করে রতন আবার জাদুর গাছের কাছে ছুটে গেল। রতন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তুমি সততার পথ ছেড়ে অন্যের প্রাপ্য চুরি করতে এসেছ। আপনি কে? আমি এই জাদুর গাছের রক্ষক। এই গাছ কেবল সৎ মানুষের জন্য আশীর্বাদ দেয়, চোর ও লোভীদের জন্য নয়। তুমি যে ফল তুলেছ সেগুলো আর জাদুর ফল নয়। এ কি, সব ফল কালো হয়ে গেছে। রতন, আমাদের লোভী এই সর্বনাশ করেছে।
রতন ও রীতা বুঝতে পারল লোভ করে কখনো সত্যিকারের সুখ পাওয়া যায় না। আমি ভুল করেছি বাবা, আমাকে আর একবার সুযোগ দিন। সুযোগ সবাই পায়, কিন্তু আগে তোমাকে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রথমে তোমার মা ও বোনের কাছে ক্ষমা চাইবে, তাদের সম্মান ফিরিয়ে দেবে, তারপর সৎ পরিশ্রমে জীবন কাটাবে। তখনই হয়তো ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন। আমি কথা দিচ্ছি বাবা, আজ থেকে আমি বদলে যাব। মা, মা, মা দেখো, দাদার ভাবি এসেছে। তোমরা এখানে কেন? মা, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে অন্ধ হয়ে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজ বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি। মা আমাকে ক্ষমা করুন, আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি। মানুষ ভুল করতেই পারে, কিন্তু যে নিজের ভুল বুঝে তা শুধরে নেয় সেই সত্যিকারের মানুষ। আমি তোমাদের ক্ষমা করে দিলাম। মা, আমি সব সম্পত্তি আবার তোমার নামে ফিরিয়ে দেব। আমরা সবাই একসঙ্গে থাকব, যদি তুমি রাজি থাকো। তাহলে আমরা আবার একটা পরিবার হব। মায়ের ক্ষমা আর মায়ার ভালোবাসায় রতনের মন পুরোপুরি বদলে গেল। সে প্রতিজ্ঞা করল আর কখনো লোভ করবে না এবং সৎ পথে পরিশ্রম করে জীবন কাটাবে।